গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদেরকে কিন্তু সকাল সকাল দেখিয়ে দিচ্ছি বাইরের পরিবেশটা কত সুন্দর। এত রোদ উঠেছে আর চারিদিকে মানে পরিষ্কার ঝলমলে, আর কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, সকালবেলাতেই কাজ শুরু করে দিলাম। তো আজকে ভাবলাম ঘরের একটু ঝুলগুলো পরিষ্কার করে নিই। 2-4 দিন পর পরই দেখবে ঝুল জমে যায়। তো একদিকে পরিষ্কার করা হয়, একদিকে জমতে থাকে। এটা শুধু আমার না, সবারই হতে থাকে। তো সপ্তাহের মধ্যে একদিন যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু ঘর পরিষ্কারই থাকে, ঝকঝকে থাকে। তো আনাজে কানাচে ঝুল জমে থাকলে তুমি যতই নিচটা পরিষ্কার রাখো না কেন, ঘর কিন্তু সুন্দর একদমই লাগে না। তো আমি কিন্তু পুরোটাই একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। পুরোটা তো দেখানো সম্ভব নয়, তাই অল্প অল্প করেই দেখিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু কাজ শুরু করার আগে একটা ভেবে নিই যে আজ কি করব বা কীরকমভাবে কাজগুলোকে শেষ করব। তো এতে কি হয় বলো তো, নিজের কাজের ক্ষেত্রেও সুবিধা হয় আর সময়টাও একটু মেনটেন হয়ে যায়। তো সেই হিসাবে আগে থেকেই কিন্তু ভেবে রেখেছিলাম যে আজকে ঘরটা পরিষ্কার করব। তো আজকে যেহেতু শুক্রবার আর বাবু যেহেতু স্কুলে গেছে, তাই ফাঁকা এখন অনেকটা সময়ই পেয়ে যাব। আর ওই স্কুল থেকে আসার আগে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। খুব একটা বেশি নেই, অল্প অল্প আছে। আর এই যে ঝুলগুলো ছাড়ার পর যে অল্প ধুলোগুলো জমেছিল, প্রতিটা জিনিসই কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে ফটোগুলোই পরিষ্কার করে নিলাম। তো এগুলোতেও দেখবে হালকা হালকা জমে থাকে। আর এই ফটোগুলো তো তোমরা দেখেছো, এগুলো কিন্তু জম্মু থেকেই সাথে করে নিয়ে এসেছি। তারপর এই যে বেসিনের জায়গাটা, এখানটা কিন্তু এখানেও যে জিনিসগুলো রাখা আছে সেগুলোতেও অল্প অল্প ধুলো জমে আছে। তো সেগুলোও পরিষ্কার করছি। আর বেসিন কিন্তু 1 দিন কি 2 দিন পর পর পরিষ্কার করাই ভালো, কারণ বেসিনের মধ্যে খুবই নোংরা জমে। আর আমার তো অনেক জমে, কারণ বলেছি তো জলের জন্য। তো প্রতিদিন করা হয় না, 2 দিন পর পরই করার চেষ্টা করি। আর উপরগুলো তো সপ্তাহে 1 দিনই করি, প্রতিদিন করি না। মিথ্যা কথা বলে তো আর লাভ নেই। দেখো, সবাই কিন্তু নিজের ঘরকে ভালোবাসে, একটা গোছানো সংসার ভালোবাসে, আর নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করে। সবার কিন্তু ধরনও আলাদা, আর কাজ করার অভিজ্ঞতা বা এনার্জি সব কিছুই আলাদা আলাদা। তো আমি যেরকমভাবে করি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আরও অনেকে হয়তো আরও সুন্দরভাবে, আরও অন্যরকমভাবে করে, তাদেরগুলো আরও ভালো হয়। তা আমি আমার মতো করে যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি সুন্দর রাখার। তো তারপরে যে পুরোটা পরিষ্কার করে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ধুলো টুলো ঝাড়া হলো। তারপরে একটু ভাবলাম সুন্দর করে সাজিয়ে নিই, বেশিক্ষণ থাকবে না এটা। তো যতক্ষণ থাকে অল্প সাজিয়ে রাখলাম, তারপর আবার বাবু আসার পর সব কিছু এলোমেলো হয়ে যায়। আর এই যে সারাদিনের যে জিনিসগুলো এখানে এদিক ওদিক পড়ে থাকে, সেগুলো কিন্তু আমি সকালবেলাতেই সব গুছিয়ে রাখি। কারণ সাথে সাথে রাখবো, যেটা রাখবো সেটাই দেখবে আবার দরকার পড়বে। বাচ্চারা তো এরকমই হয়। আর শুধু বাচ্চারা নয়, বড়রা, আমিও যখন যেটা পেলাম সামনে রেখে দিই, এরকমটা হয়। কিন্তু খুব একটা নোংরা থাকে না, খুব একটা এলোমেলোও থাকে না, 2-একটা টুকিটাকি জিনিস এদিক ওদিক রয়ে যায়। আর এই যে জায়গাটা এখানটাতে তো বেশি হয়, একটা টেবিল থাকলে দেখবে টেবিলের উপরটা বেশি এলোমেলো হয়ে থাকে, ফোনের চার্জার, হেডফোন এইসবই বেশি রাখা হয়। তো এখানটাও পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে বললাম রোদ উঠেছে, তো ভাবলাম একটু লেপটাকেও রোদে দিয়ে আসি। আর প্রতিদিন দিতে পারলে তো ভালোই হয়, প্রতিদিন পারি না, মাঝে মধ্যে দিই। তারপর জামা কাপড়গুলো সব ছিল, সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি এখন। আর বেডশিটটা এই যে কালকেই ধুয়েছিলাম, চেঞ্জ করেছিলাম যেহেতু, তো ওটাও শুকিয়ে গেছে। এগুলো গুছিয়ে রাখছি, এলোমেলো হয়ে থাকবে, ভালো দেখাবে না। তারপর রান্না বান্না করব। এখন যেহেতু একটু সময় আছে, রান্নাটা একটু পরে করব, কারণ এখন শীতকাল, খাবার দাবার ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি করলে। কিন্তু আবার খুব তাড়াতাড়ি না হলেও মোটামুটি 12টার মধ্যে শেষ করে নিতে হয়, কারণ 12:30টার সময় খেয়ে ডিউটি যাওয়ার থাকে। তো এগুলো গুছিয়ে নিয়ে যেগুলো যে যা জায়গাতে সব রেখে দিচ্ছি। আর এখন শীতের জন্য এত জামা কাপড় হয়ে গেছে যে রাখার জায়গায় পাওয়া যাচ্ছে না। ব্যাগে রাখবো, যেটা রাখবে সেটাই দেখবে দরকার পড়ছে। তো এরকমভাবে সামনেই রেখে দিচ্ছি। আর
যেগুলো অপ্রয়োজনীয় কিছু আছে সেগুলো রাখা আছে। সবগুলো তো আর রাখার জায়গা নেই, যেহেতু একটাই জায়গা, তো এরকমভাবেই রাখতে হচ্ছে। সবসময় চেষ্টা করি হাজব্যান্ডের জামা, জুতো, ড্রেস সব কিছুই যেন একটু আলাদা করে রাখা যায়, কারণ ওর তো কখন কোনটার দরকার পড়ে সেটা তো বোঝা যায় না। তো ওরগুলো একটু আলাদা রাখি, আর আমাদের দুজনের প্রায় একসাথেই রেখে দিই। আমাদের দুজনের একসাথে থাকলে এতটা অসুবিধা হয় না। আর এই যে তারপর আসলাম, যে গাছগুলো লাগানো হয়েছিল, তো আজকে ভুলে গেছি জল দিতে, সকালের দিকেই দেওয়া হয়, তো আজ একটু দেরি হয়ে গেল, ভাবলাম অল্প একটু জল দিয়ে দিই। আর ব্যালকনিতে যেন খুব একটা রোদ আসে না, তো সেই জন্য উপরে জলটাও খুব একটা দিতে প্রয়োজন হয় না, শুকোয় না, ভেজা ভেজা থাকে। এদিকের সব কিছু কমপ্লিট করে নিলাম, তারপর ভাবলাম যে ঘরটা এখন মুছে নিই, আর ওই দিকের কাজগুলো আগে করে তারপর কিন্তু ঘরটা মুছি, নইলে সুবিধা হয় না, আমাদের শুকোবে না, এদিক ওদিক ঘোরাঘুরি করবো, পায়ের ছাপ পড়বে, তো এই জন্য সব কমপ্লিট করে তারপর ঘরটা মুছে নিই, তো সেটাই এখন করছি। আর যতই রুটিন মেনটেন করে করি না কেন, তাও দেখবে কাজের এলোমেলো হয়েই যায়। কিছু করার পর মনে হয় যে এটা করে নিলে ভালো হতো। যে জুতোগুলো দেখছো সেরকমই আমারও হয়েছে আজ, তো জুতোগুলো এলোমেলো হয়েছিল এদিক ওদিক করে, এখানে একটা ওখানে একটা, তো সেগুলো সব গুছিয়ে রাখলাম। আর এটা আনার পর কিন্তু সুবিধা হয়েছে জুতো রাখার জন্য, যদিও খুব একটা ভালো না, নড়বড়ে হলেও কাজ চালানোর মতো হয়ে যাচ্ছে। তো এগুলো তো আর বাড়ি নিয়ে যাব না, একটু কাজ চালানোর মতো হলেই হলো। তো সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে তারপর চলে আসলাম এখন রান্নাঘরে। সকাল থেকে ব্রেকফাস্ট বানানো হয়েছে, টিফিন বানানো হয়েছে, তো রান্নাঘরটা পরিষ্কার করিনি, আগে পরিষ্কার করব, তারপর রান্না বান্না শুরু করব। আর ওই রকমভাবেই রেখে যদি রান্না শুরু করে দিই তাহলে আরও বেশি নোংরা এলোমেলো মনে হবে, খুঁজে পাওয়া যাবে না কোন দিকটায় কী করব। তো আমার কিন্তু এটাই মনে হয় যে সকালে ব্রেকফাস্ট করার পর থালা বাসন বলো, যাই বলো না কেন, সব কিছু ধুয়ে আগে পরিষ্কার করে যদি আবার দুপুরে রান্নাটা করা হয় তাহলে অনেকটাই সুবিধা হয়। আর যেহেতু এখন শীতকাল, ডিসেম্বর মাস, তো এখন সময়টাও তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠতেও ধরো লেট হয়ে যায়, প্রায় 7টা বেজে যায়, আর তারপর মনে হয় যেন সময়গুলোও তাড়াতাড়ি যেন চলে যাচ্ছে। তো কিছুটা যায় আর কিছুটা এরকম মনের মধ্যে হতে থাকে। তো তারপর রান্না বান্না শুরু করে দিলাম, রান্নাটাও করবো এখন, চটপট করে নেব, তারপর স্নান করব। আর আমাদের মতো গৃহবধূরা দেখবে 24 ঘন্টা সার্ভিস দিলেও কিন্তু দিনের শেষে মনে হয় এটা বাকি রয়ে গেছে, ওটা বাকি রয়ে গেছে। এটা কিন্তু হতে থাকে সবারই, ঘুমোতে যাওয়ার আগেও মনে হয় যে এই কাজটা এরকম করলাম না, এটা রয়ে গেল, এটা হতে থাকে, আমার তো হয়, জানি না সবার কীরকম হয়। তো রান্না করছি, আর শীতকালে তো জানো প্রচুর সবজি পাওয়া যায়, তো আজকে সেরকম সবজি নেই, কারলা ছিল, তো কারলা ভাজা করব, আর বাঁধাকপি সবজি হবে, আর ডাল হবে। তো এদিকে রান্না করতে করতেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি কিন্তু রান্না করতে করতেই করে রাখি, এতে সুবিধা হয়, যখন সবজিটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে একটু একটু করে নিলাম, আর আলাদা করে করতে হয় না। তারপর রান্নাবান্না কমপ্লিট করে যে বেসিনটাও পরিষ্কার করে নিলাম, সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এরপর জল গরম করব, তারপর স্নান করব। এখন এত ঠান্ডাটা ভালোই পড়েছে, গরম জল ছাড়া স্নান করা যায় না। এই যে বিকেলবেলার ভিডিওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে, তো বানিয়েছিলাম ম্যাগি পকোড়া, তার সাথে চা। তো যাই হোক, সেটাই এখন খাওয়া চলছে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখবো, আর বড় করব না। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করছি ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লেগেছে।